নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আমলকি দিয়ে দারুণ সুন্দর একটা আচার বানিয়েছি। আশা করি তোমাদের এই আচারের রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 500 গ্রাম আমি আমলকি নিয়েছি। আমলকিগুলোকে প্রথমে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই আমলকিগুলোকেই একটা টিস্যু পেপার দিয়ে এরকম ভালো করে মুছে নেব। আমলকির মধ্যে যেন একদম কোনো জল না থাকে। এইভাবেই এরকম সব আমলকিগুলো আস্তে আস্তে করে এরকম টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তোমাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে তাহলে তোমাদের কিচেন টাওয়েল থাকে, সবার ঘরেতেই কিচেন টাওয়েল থাকে, সেই কিচেনের টাওয়েল দিয়ে এটাকে ভালো করে এটাকে মুছে নিতে হবে, যাতে করে আপনার মধ্যে বা আমলকির মধ্যে কোনো কিছু যেন একটুও যেন জল না থাকে। কারণ এই আচারটা তৈরি হবে বিনা জলে, জল একটুও লাগবে না, জল ছাড়াই আচারটা তৈরি করব। সব আমলকিগুলো ভালো করে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর দেখো একটুও কিন্তু জল নেই। এখন এগুলোকে এবার একটু ভাপাতে হবে। ভাপাবার জন্য আমি আগে থেকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর জলের ওপরে এবার এই আমলকির একটা পাত্র নিয়েছি, এরকম ঝাঁঝরার মতন একটা ডিশ নিয়েছি। ডিশের মধ্যে আমলকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপর এটাকে ঢেকে দেবো। এই 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিটের মধ্যে আশা করি এটা হয়ে যাবে। তো চলো 10 মিনিট তো হয়ে গেছে। 10 মিনিট পর দেখাচ্ছি যে আমলকিগুলো একটুখানি বয়েল হয়েছে কি না। তো আমি একটা এরকম কাঁটা চামচ নিয়েছি, দেখো পুরোটাই কিন্তু কাঁটা চামচ একদম ঢুকে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমলকিগুলো মোটামুটি একটু ভাপানো হয়ে গেছে বা একটু হাফ বয়েল মতো হয়ে গেছে। এখন এগুলোকে সরিয়ে নিয়ে এসেছি। সরিয়ে নিয়ে আসার পর তারপরে দেখো এগুলো কিন্তু বেশ একটু গরম গরম রয়েছে, মানে জাস্ট একটুখানি মানে হালকা ঠান্ডা হয়েছে এই রকম অবস্থায়। আর কোন গ্রেটটাতে আর কি গ্রেট করতে হবে সেইটা একবার দেখে দিই। গ্রেটারের মধ্যে আমার এখানে বড় আছে, মিডিয়াম আছে, ছোট আছে, সব আছে। কিন্তু আমি সব থেকে যে বড়টা সেটাতে করিনি, যেটা মিডিয়াম অবস্থায় সেইটা করেছি। মানে একদম কিন্তু পাতলা যেটা আর কি খুব সরু হবে সেইটাতে করলে হবে না। আবার যদি খুব যে বড় যেটা সেটাতে করলেও হবে না, যেটা মিডিয়াম অবস্থায় রয়েছে সেইটাতে করতে হবে। তো আমি সেই মিডিয়াম যেটা রয়েছে সেটাতেই আমি এটাকে গ্রেট করে নেব। তবে এখন কিন্তু একটু হালকা হালকা গরম আছে, যদিও এগুলো একটু ধরা যাচ্ছে না। মনে হচ্ছে যেন ঠান্ডা হয়ে গেছে, বাইরেটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরটা মনে হচ্ছে বেশ কিন্তু ভালোই গরম আছে। তবু আমি এই হালকা গরম অবস্থাতেই করে ফেলছি। আর এগুলো গ্রেট করে নেওয়ার পর যে বীজটা থাকছে, বীজটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে, মানে একটুও সময় লাগছে না। যেহেতু এগুলো একটু হাফ বয়েল মতন হয়ে গেছে, সেই কারণে এটা মানে গ্রেট করতে একটুও কিন্তু কষ্ট হচ্ছে না, খুব তাড়াতাড়িভাবেই এটা বেরিয়ে যাচ্ছে। আর বীজটা এটা সাইডে সরিয়ে রেখে দেব। বীজটা তো কোনো কাজে লাগবে না, তো বীজটা আমরা সাইডে সরিয়ে রেখে দেবো। তো এখন এই সবগুলো আমি এরকমভাবে এগুলো গ্রেট করে নেব। দেখো সবটাই পুরো গ্রেট হয়ে গেছে। আর এখন চলো এবার পুরো আচারটা তৈরি করি, কিভাবে করেছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তারপরে আমলকিগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেই আমলকি পুরোটাই এখন দিয়ে দেব। আমলকিটা পুরোটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে 500 গ্রাম গুড় নিয়েছি। এটা একটা পুরো 500 গ্রামেরই গুড়ের প্যাকেট ছিল, এই 500 গ্রাম গুড়টাই নেব। যদিও গুড়টা আমার একটু কালো ধরনের, কিন্তু তোমরা যদি চাইলে এখানে যে একটা সাদা রঙের বা একটু কম কালো ধরনের যে ড্রাই গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলো তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে এরকম এই গুড়টাই আমার কাছে সামনে ছিল, তো সেই কারণে এই গুড়টাই আমি দিয়ে দিয়েছি। তবে আর একটা কথা বলে রাখি যে এই আচারটা বানাবার সময় তো তোমরা একটুখানি খেয়াল করে নেবে যে এখানে কিন্তু সিলভারের কড়াই বা পিতলের কড়াই বা মানে অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই, এই ধরনের কড়াইগুলো কিন্তু ইউজ করবে না। চেষ্টা করবে যে ননস্টিকের কড়াইতেই এটা ননস্টিকের কড়াইতে করলে কিন্তু আচারটা বেশ ভালো হয়। গুড়টা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে একটু নাড়তে হবে। ধরো একটু 5 মিনিটের জন্য একটু, কারণ গুড়টা তো এখনও একটুখানি শক্ত মতো হচ্ছে বা সলিড মতো আছে, তো সেই কারণে গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ একটু এইভাবেই ভালো করে এটাকে নেড়ে দিতে হবে।
তো এই আচারটা কিন্তু মানে ভীষণই ভালো লাগে, যে অন্যান্য ক্ষেত্রে যে যেমন আচারটা করতে একটু টাইম লেগে যায়, এই আচারটা করতে কিন্তু একটুও টাইম লাগে না। দেখো গুড়টা কিন্তু পুরোটাই গলে গেছে, আর আমলকি থেকেও যেটুকুনি জল বার হবার সেটুকু কিন্তু জল বেরিয়ে গেছে। এখান থেকে কিন্তু আরও একটু জল বেরোবে, কারণ গুড়টা কিন্তু পুরোটা গলেনি। একটু একটু করে দেখো এখন কিন্তু পুরোটা গুড়টা গলে গেছে আর পুরো একদম জলটা বেরিয়ে গেছে। তো এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ পর্যন্ত এটা এরকমভাবে এটা নাড়তে হবে। এখন এখানে কিছু উপকরণ দেবো। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদার কুচি নিয়েছি, আর এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ আমি বিট লবণ নিয়েছি, অথবা স্বাদ অনুসারে দেবে। আর 1 চামচ বা অর্থাৎ 8টা এলাচ আমি এরকম গুঁড়ো করে দিয়েছিলাম, আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এবার নাড়তে হবে। এই যতক্ষণ পর্যন্ত না এই মানে এই আচারটা বেশ শুকোয় বা গুড়টা শুকোয় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়তে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই আমার মিডিয়াম ফ্লেমে দিতে হবে। একদম কম দিলেও চলবে না, আর বেশি হাইতে দিয়ে দিলেও কিন্তু আচারটা ভালো হবে না। সেই কারণে মিডিয়াম ফ্লেমে দিয়ে এই আচারটা তৈরি করতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু বেশ কিন্তু আচারটা শুকিয়ে যাচ্ছে, আর এই রকমভাবেই আস্তে আস্তে করে শুকিয়ে গেলেই আচারটা তৈরি হয়ে যাবে। তবে আরও কিছু আমি উপকরণ দেবো। এর মধ্যে প্রথমেই আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আর 1/2 চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে, কারণ এই আচারটা একটুখানি মানে স্পাইসি না হলে না আচারটা একটু ভালো লাগে না, কারণ আমলকি ভীষণ টক আছে। তো এই টকের সঙ্গে একটু বেশ স্পাইসি না হলে আচারটা একদম ভালো লাগে না খেতে। সেই কারণে স্পাইসিগুলো দেওয়া। এবার তোমরা যদি ভাবো যে বাচ্চাদের জন্য আচার বানাবে, তাহলে যে স্পাইসিগুলো আমি দিয়েছি সেই স্পাইসিগুলো দেবে না। স্পাইসি ছাড়াও এই আচারটা ভালোই হয় খেতে। তো এখন দেখো আস্তে আস্তে কিন্তু আচারটা বেশ ঘন হয়ে যাচ্ছে, কড়াই থেকে কিন্তু আচারটা বেশ ছেড়ে যাচ্ছে। তো এই রকম অবস্থাতেই আর একটু মানে আর 5-10 মিনিট মতো এরকম করতে হবে। দেখো কড়াই থেকে কিন্তু পুরো ছেড়ে যাচ্ছে। যখন কড়াই থেকে এই রকম অবস্থায় ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আচারটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। তবে এর থেকে কিন্তু বেশি আর করা যাবে না, কারণ বেশি করলে আচার একদম চিটচিটে হয়ে যাবে। আর কেমন করে বুঝবে সেটাও একবার বলে দিই। দেখো এখন কড়াই থেকে হাতাতে কিন্তু এখন অনেকটাই কিন্তু রয়েছে। এতক্ষণ ধরে হাতাতে নিলে বা খুন্তিতে নিলে কিন্তু পড়ে যাচ্ছিল, কিন্তু এখন আর পড়ে যাচ্ছিল না। এখন পুরো একদম মানে এই অবস্থাতেই আচারটা পুরো একদম পারফেক্ট রয়েছে। তো এখন এই একদম সব শেষে গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমি এই একটা লেবুর যতটা রস হয় ততটা রস আমি পুরো দিয়ে দিয়েছি, কারণ এই আচারটা আমি মোটামুটি বেশ মানে 1 বছর ধরে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো। সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে করে এটা অনেক দিন পর্যন্ত এটা থাকে। আর তোমরা যদি লেবু রস না দাও বা তোমাদের কাছে যদি না থাকে ভিনিগার থাকলে ভিনিগারটাও তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এই আচারটা এখানে সার্ভ করছি। তো দেখো আচারটা কিন্তু অনেকটাই মানে এঁটে গেছে। মানে প্রথমটা একটুখানি হয়তো লুজ লাগছিল, কিন্তু দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা আচারটা পুরো একদম এঁটে গেছে, আর বেশ শক্ত মতো হয়ে গেছে। তো দেখো তোমাদের মানে কত তাড়াতাড়ি একটা দারুণ সুন্দর একটা আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার আমলকির আচার। এই আমলকির আচারের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। নমস্কার।